হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো চলো, বাইরে তো খুবই ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার মধ্যে একটু একটু বাটা বা একটু ভর্তা এই টাইপের জিনিস খেতে বেশি ভালো লাগে। তো এখন বাজে প্রায় রাত্রির 10টা সামথিং হবে। তো হঠাৎই মাথায় কিছু আইডিয়া আসছিল না। সকালবেলা রান্না করেছিলাম ফুলকপির তরকারি, সেটা দিয়ে খেতে ভালো লাগছে না। তো সেই কারণে হঠাৎ মাথায় একটা চটজলদি 10 মিনিটের একটা জিনিস চলে আসলো। তো সেটা বানাবো ভাবলাম। তো ভাবলাম সেটা যখন বানাবোই তখন তোমাদের সাথে সে জিনিসটা শেয়ারও করি। তা তোমাদেরও ভালো লাগবে। খুব বেশি টাইমও লাগে না, খুব সিম্পল ইজি একটা ভর্তা। এই ভর্তায় একটাই টুইস্ট হচ্ছে, সেটা আমি তোমাদের ভিডিওতে বলবো, একটু ওয়েট করো। একটা দারুণ টুইস্ট আছে। তো চলো আগে দেখাচ্ছি যে কি জিনিস আমি করব। তো যেটা করব তার জন্য আগে পেঁয়াজটা আমি একটু কেটে নিই। দাঁড়াও, পেঁয়াজটা কাটছিলাম। আর একটা জিনিস করছি কি, একটু টমেটো। ওয়েট, দাঁড়ায় দেখো, টমেটোটা আমি পোড়াচ্ছি। যেখানে টমেটোটা পোড়াচ্ছি, আর পেঁয়াজটা কেটে নিই। আমাদের পেঁয়াজ লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, টমেটোটা একটু পুরো। পেঁয়াজটা এভাবে ছোটো ছোটো করে কেটে নেবো আগে। আমি এখানে দুটো পেঁয়াজ দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী পেঁয়াজ দিলে, কেউ কেউ কম পেঁয়াজ দাও, কেউ কেউ বেশি পেঁয়াজ দাও। বাট কোনো ভর্তা এরকম কাঁচা পেঁয়াজ দিলে ভর্তার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তাই আমি এখানে কাঁচা পেঁয়াজ যতটুকু কুচু কুচু হয় ততটুকু কুচু কুচু করে দিতেছি। আর ওদিকে টমেটোটা আমি পোড়াতে দিয়ে দিয়েছি। তো টমেটোটা পোড়া দিয়ে দিয়েছি, আর একটা জিনিস আমি পুড়িয়েছি। তো সেই জিনিসটা একসাথে করে তারপরে ভর্তাটা বানাবো। চলো দেখো, আমি দেখতে থাকো, আমি বানাচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেল, এবার লঙ্কাটা কাটবো। লঙ্কাটাও যে যার টেস্ট অনুযায়ী দেবে। আমি এখানে 4-5টা লঙ্কা বার করে নিয়েছি। তো যে যার টেস্ট অনুযায়ী লঙ্কাটা দেবে। আমরা ঝাল একটু কমই খাই, তবু ভর্তা টর্তা একটু ঝাল না দিলে ভালো লাগে না। এর জন্য একটুখানি 4-5টা লঙ্কা আমি এক্সট্রা দিয়েছি। তাও দেখো, দুটো লঙ্কা কমিয়ে রাখবো, কারণ আমার আবার লঙ্কা নিয়ে হাতে ঠিকই, বাট কাটার সময় ভয় লাগে যদি ঝাল হয়ে যায় বেশি। কেন বেশি ঝাল দিলে কেউই খেতে পারবে না। একটা ছোট্ট লঙ্কা আমি সরিয়ে দিলাম। চলো, এখানে আমি পেঁয়াজ আর লঙ্কাটা সাইড করে দিলাম, ঠিক আছে? পেঁয়াজ লঙ্কা সাইড করে দিয়েছি। আর একটা জিনিস দিতে হবে, সেটা ছাড়া এই যে কোনো ভর্তায় বলো, এই জিনিসটা ছাড়া কিন্তু তোমার টেস্টই আসে না। এই যে জিনিসটা যে কোনো ভর্তায় তোমরা জানো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ধনে পাতা। ওয়েট ওয়েট, সেটা হচ্ছে ধনে পাতা। এটা অর্ধেকটা গুড় গুলিয়ে দিয়ে দিলাম। এটা একটু বাটিতে ধুয়ে নেব, পরিষ্কার জলে ধুয়ে নিই। খাবার জিনিস তো একটু ভালো করে ধুতে হবে, না ধুলে হবে না। আর আমি এটা না এখানেই কেটে নিচ্ছি, কারণ বোর্ডে কাটলে ভালো হয়, কিন্তু এখন আমি তাড়াতাড়ি তো এখানে কেটে, এখানটা পরিষ্কার, আমার এখানটা কাটতে বেশি সুবিধা লাগে। আবার এর উপরে বোর্ড তোলো, আবার কাটো, এখানটা আমার পরিষ্কারই আছে, সেক্ষেত্রে অসুবিধা কিছুই নেই। আমি একটা প্লেটে তুলে নেবো, তাহলেই হয়ে যাবে।
চলো এটাও কেটে নিয়েছি। ধনেপাতাটা আমি এখানেই রাখলাম, কারণ এখন এখানে এক্ষুনি নেবো তো, তাই সাইড করে অন্য কিছুতে তুলে লাভ নেই। আমি একদম সিম্পল ভিডিও করছি, তাই কোনোভাবে সাজিয়ে গুছিয়ে সেভাবে করা যাচ্ছে না, কারণ আমি যেটা করছি সেটাই তোমার সাথে শেয়ার করছি। তো সেই কারণে চলো, এদিকে আমার মনে হয় টমেটোটা পুড়েও গেছে, আমি ছুরি আর সারাশির সাহায্যেই করছি। হ্যাঁ দাঁড়া 1 সেকেন্ড। তো চলো এই দেখো এগুলো পুড়িয়ে নিয়ে, এগুলো পোড়ানো হয়ে গেছে। এটা দেখে কি চিনতে পারছো? এটা হচ্ছে বেগুন। আমি এখানে 2টো ছোটো সাইজের বেগুন পুড়িয়ে নিয়েছি আর একটা টমেটো পুড়িয়েছি। তো এগুলো পোড়ানোর আগে আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। তো এখন সুন্দর করে এই যে এখানে বাটিতে একটু জলও নিয়ে নিয়েছি। তো এবারে এইগুলো সুন্দর করে হাতের সাহায্যে আমি এগুলোকে ছাড়াবো, একদম পরিষ্কার করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপরে এগুলো সুন্দর করে মাখবো। চলো এগুলো আমি একটু ছাড়াই। এই দেখো বেগুনগুলো আমি সুন্দর করে আর কি পরিষ্কার করে একদম ছাড়িয়ে নিয়েছি, আর টমেটোগুলো একদম সুন্দর করে ছাড়িয়েছি। এবার চলো এবার হচ্ছে ভর্তাটা মাখার পালা। তো বেগুনগুলো এরকম হাতে চাই। বেগুনগুলো অবশ্যই যখন তোমরা পোড়াবে বেগুন বা টমেটো, অবশ্যই একটু তেল দিয়ে নেবে। তেল দিলে তাহলে তাড়াতাড়ি ছেড়ে যাবে বেগুনটা। আর একটুখানি তোমার ছুরির সাহায্যে একটুখানি ফুটো ফুটো করে দেবে, যাতে ভিতরে গরম হাওয়াটা ঢোকে। তাহলে কী হবে না, জিনিসটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়। তুমি দেখো আমাদের এই জিনিসটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো চলো এবার ভর্তাটা আমি মাখি হাতের সাহায্যে, এরকম ভালো করে জিনিসটা একদম মোলায়েম করে জিনিসটা আর কি মাখতে হবে। তাহলে ভর্তার কিন্তু টেস্ট হয় তার মাখার উপর। তা এটাকে এখন সুন্দর করে এরকম করে, বেশি টাইম লাগবে না, কম সময়ের মধ্যেই তোমরা এটাকে করে নিতে পারবে। তুই কী করছিস গুড়গুড়ি? আর গুড়গুড়ি তো পাগল করে দেবে রে। আমাদের বাড়িতে একটা খরগোশ আছে, তার নাম গুড়গুড়ি। ও যা পায় তাই খায় জানো, ও ইভেন কাপড় চোপড়ও খেয়ে ফেলে। ভাবো, ওকে দেখা একটু, দেখো দেখো গামছাটা কিরম করে খাচ্ছে, দেখো দেখছো কিরম পাগল। তো এই যে দেখো এবার বেগুনটা ভালো করে আমি হাতের সাথে, দেখো কোনো ইয়ে নেই, বেগুনটা সুন্দর করে আমি ইয়ে করেছি। এবারেতে আমি টমেটোটাও এরকম করে চটকে দিতেছি, টমেটোটাও সুন্দর করে চটকাচ্ছি। টমেটোটাকে চটকে দিই। টমেটোটাকে একদম পুরো মিহি করে আমি চটকাবো, এটাকে একদম মিহি করে চটকাচ্ছি। এবার এটাকে আমি একটু সাইড করব, এই যে মাখলাম এটাকে এবার একটু সাইড করব। এবার পালা হচ্ছে এর মধ্যে জিনিসগুলো অ্যাড করার। তো চলো এটাকে আমি সুন্দর করে চটকিয়ে রেখে দিলাম, বাকিটা পরে আবার ইয়ে করবো। এবার আমি দেবো কি এখানে পেঁয়াজ, এই যে এতটা মতন পেঁয়াজ আমি কেটেছি। পেঁয়াজটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল, বাট অসুবিধা নেই, দিয়ে দিই। যতটুকু কেটেছি সবটাই দিয়ে দিই, বেশি পেঁয়াজ হলে খারাপ কিছুই লাগবে না। 2টো দিয়েছি, একটা দিলেই মনে হয় ঠিক ছিল। যাই হোক, এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি সামান্য, এই যে এতটা দেখো এতটা নুন দিয়েছি, এই নুনটা দিয়ে পেঁয়াজ লঙ্কাটা আমি চটকাবো, শুধু ভর্তার সাথে নয়। ভর্তার সাথে চটকালে সেইটা কিন্তু টেস্টটা অতটা থাকবে না। ভর্তাটা তাই আগে চটকিয়ে নিলাম, এবার এইটাকে আলাদা করে চটকাবো, চটকে তারপরে ফের আবার ওটার সাথে আমি অ্যাড করব। চলো তোমরা একসাথেও মাখতে পারো, বাট আমার মনে হয় যাতে খুব একটা ভালো লাগবে না, কারণ বেগুনটা বেশি চটকানো হয়ে যাবে। তো সেই কারণে আমি আলাদা করে একটু হালকা হাতে এটাকে চটকে নিচ্ছি। বাট এটা তোমরা পারলে তোমাদের যদি গ্লাভস থাকে গ্লাভস পরে করো, যাদের তোমার হাতে খুব ঝাল, যেমন আমার খুব হাতে ঝাল লাগে, বাট এই মুহূর্তে আমার কাছে গ্লাভস নেই, তা আমাকে শুধু শুধু করতে হচ্ছে। বাট এইটা মাখার পরে খাওয়ার পরে আমাকে জলের মধ্যে হাত চুপাতে হবে, উপায় নেই।
তবুও ভর্তা খেতে হবে, মানে শীতকালে ভর্তা না খেলে কি ভালো লাগে না। তো এবার এর মধ্যে আমি অ্যাড করব তেল, কারণ এটা হচ্ছে মেন জিনিস। তেলটা অ্যাড না করলে ঠিক ভর্তার টেস্টই আসে না। তো তেলটা আটকে দিয়ে আগে দাঁড়াও। এই যে অনেকটা বেশি পরিমাণে একটু কাঁচা তেল দেবে, সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের সেন্টটা দিলে আরও ভালো লাগে। এই দেখো, এটা এটা আমি আলাদা করে মাখলাম পেঁয়াজটা আলাদা করে, দেখো পেঁয়াজটা সুন্দর মিহি হয়ে গেছে। এইবার এইটাকে আমি এইটার সাথে নিয়ে এই যে এরম করে চটকাবো। দেখো খুব বেশি আমার চটকানো পছন্দ হয় না, আমি হালকা হাতে করে করে মাখবো। টমেটোটা যেটা আর কি একটু শক্ত শক্ত ছিল সেটাকেও হাতের সাহায্যে আমি এরকম করে গলিয়ে দিয়েছি। ও অসাধারণ লাগছে কিন্তু দেখতে, কি বলিস টুনি? দারুণ লাগবে কিন্তু খেতে, বল? তো তোমরাও যারা যারা একঘেয়ে খেয়ে খেয়ে তোমাদের মানে আর ভাল লাগছে না, তো তারা কিন্তু এই জিনিসটা করে নিতে পারো, খুবই ভালো লাগবে। আর সঙ্গে অবশ্যই একটা টমেটো দেবে। সব খেয়ে নেয় আমার গুড়গুড়িটা, সব খেয়ে নেয়, দেখছো সব খেয়ে নেয়। তো এই দেখো আমি হালকা হাতে সুন্দর করে মাখলাম। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, এইভাবে ট্রাই করবে। বেগুন ভর্তা তো অনেকেই করো, বাট এইভাবে একবার ট্রাই করবে, খুব ভালো লাগবে খেতে। চলো এটা আমি হালকা হাতে করে নিয়েছি। এবার এই যে কুচনো ধনে পাতাটা আমি সুন্দর করে অ্যাড করবো এতে। ধনে পাতাটা দিয়ে চটকাবো না, কারণ ধনে পাতাটা দিয়ে যদি চটকাই তাহলে ধনে পাতার সেই সেন্টটা থাকবে না। জাস্ট ধনে পাতাটা দিয়ে একটুখানি জাস্ট এরম করে মাখিয়ে দেবো, ধনে পাতার গন্ধটা এতে সুন্দরভাবে যায়। আর মাখিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে নিও না, তাহলে কিন্তু সেই টেস্টটা পাবে না। যেটা বলছিলাম টুইস্ট এটাই যে বেগুন ভর্তাটাকে মাখিয়ে মিনিমাম 10টা মিনিট রেখে দেবে। এইভাবে 10টা মিনিট রেখে দিলে কি হবে না, ধনে পাতার যে একটা সুন্দর টেস্ট আর এই যে মাখাগুলো হয় না একটু মজে, তো সেই জিনিসটা সুন্দরভাবে মুজবে। তারপরে একদম গরম ধোঁয়া উড়ে যেই ভাত, সেই ভাতের সাথে খাবে, তো অসাধারণ লাগবে। এই দেখো ফাইনালি ভর্তাটা আমার রেডি। এই দেখো কত সুন্দর লাগছে দেখো দেখতে। তো চলো আমার ভর্তা রেডি, ভাতও হয়ে গেছে। এখন প্রায় বেজে গেছে রাত্রির 11টা, অনেকটাই লেট হয়ে গেল আজকে। তো এবার আমরা ডিনার করব। তো চলো তোমরাও এটা ট্রাই করো, ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, বাই বাই।